দুগ্ধ উৎপাদন করে বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজে পেল সুন্দরবনের মহিলারা। সুন্দরবনের জয়নগর পাথর প্রতিমা ব্লকের দুগ্ধ উৎপাদনে দেশের মধ্যে রাজ্য একটা জায়গা করে নিয়েছে। আর এই দুগ্ধ উৎপাদন করে এবার বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজে পেল সুন্দরবনের মহিলারা। সুন্দরবন মানে জল জঙ্গল নিয়েই জীবন, জলে কুমির, ডাঙায় বাঘ, এই নিয়ে সংসার সুন্দরবনের মৎস্যজীবীদের। মূলত সুন্দরবনে কৃষিকাজের পাশাপাশি জঙ্গলে মধু সংগ্রহ করা, নদীতে মাছ কাঁকড়া ধরা, এটাই তাদের প্রধান জীবিকা। আর এই বিপদ সংকুল সুন্দরবনে একাধিক হিংস্র জীবজন্তুর আক্রমণে অনেক সময় তাদের প্রাণও দিতে হয়। যাতে আর বাঘ কিংবা কুমিরের আক্রমণে প্রাণ না দিতে হয়, তার জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে দুগ্ধ উৎপাদনে এগিয়ে এলো মহিলারা। বাড়িতে বাড়িতে দুধ সংগ্রহ করে দুধকে বিভিন্ন প্রসেসিং করে ঘি, ঘোল, ছানা তৈরি করছে। সেই ঘি বাজারে বিক্রি করছে। আর এইভাবেই নিজেরা জঙ্গলে না গিয়ে, জীবনের ঝুঁকি না নিয়ে, এইভাবে আগামী দিনে তাদের সংসারে সচ্ছলতা আনতে এবং নিজেরা স্বাবলম্বী হতে এই ধরনের ব্যবসা করে নিজেরাই বিকল্প কর্মসংস্থানের দিশা দেখছে। বিশেষ করে পাথর প্রতিমা ব্লকের দেবীচক সুন্দরিনী প্রকল্প, যেখানে দুগ্ধের গুণগত মান বিচার করে পয়সা দেওয়া হয়, যেখানে প্রতিদিন আসছে হাজার হাজার লিটার দুধ শীতলীকরণ করে জয়নগর, মথুরাপুর বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানেই প্যাকেট যাতে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন খাবার তৈরির কাজে। এই কাজেই রয়েছে প্রায় কয়েক শতাধিক মহিলা। এখানে মূলত আমাদের এই স্থানীয় মহিলাদের সংগঠিত করে ওনাদের সাহায্যে আমাদের এই গ্রামীণ এলাকায় যে সকল দেশি গরু আছে, এইসব দেশি গরুর দুধ সংগ্রহ করা হয় এবং ওই দুধ থেকে সম্পূর্ণ অর্গানিক উপায়ে দেশি পদ্ধতিতে আমাদের ঘি তৈরি করা হয়। আমাদের বাড়িতে বড় বড় গাভী আছে। এই গাভীর দুধগুলো আমরা আগে পাড়ায় দিতাম, কিন্তু পাড়ায় সেরকম দাম দর পেতাম না, বা বর্ষাকালে দুধটা বিক্রিও করতে পারতাম না মাঝে মধ্যে। এর কারণে সমবায় সমিতি হওয়ার ফলে আমাদের এই দুধগুলো বিক্রি করার সুবিধা হয়েছে। আর আমরা যথেষ্ট দামও পাচ্ছি। আর এর জন্য সুন্দরিনী, আমাদের সমবায় খোলার জন্য সুন্দরিনী থেকে যে পেয়েছি আমরা অনেকটা উপকৃত হয়েছি গ্রামের মানুষ। সম্ভব হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় গ্রাম বাংলার মায়েদের স্বনির্ভর করার তাগিদে বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করেছেন। সেটা দুধটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটা অন্যতম সম্পদ। মেয়েরা এখানটায় গাভী পালন করছে, সেখান থেকে দুধ উৎপাদন করছে। দুধের আবার সমবায়ের মাধ্যমে, দুধের কোপারেটিভ তৈরি করে সুন্দরিনীর মাধ্যমে প্রত্যেকে দুধটা বিক্রি করছে। তাদের গ্রেড নির্ণয় হচ্ছে, ভালো দুধের ভালো দাম পাচ্ছে, সেটা তাদের নিজ নিজ পাসবইতে যাচ্ছে। ওই দুধ থেকে ঘি উৎপাদন হচ্ছে, ভালো ধরনের মিষ্টি উৎপাদন হচ্ছে, সেটা বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে, যার ফলে এই করে একেবারে মেয়েরা যথেষ্ট স্বাবলম্বী হচ্ছে। বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।